নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? কিছু কথা কিছু গল্প চ্যানেলের আরেকটি গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার গন্তব্যস্থল হলো দয়াময়ী কালীবাড়ি। এই যে এখান থেকে ফুল কিনছি, এরপর মিষ্টি কিনবো। এই যে এখন চলেছি দয়াময়ী কালীবাড়ির দিকে। আসলে কি হয়েছে বলুন তো, তার আগে মন্দিরে চলে যাই। হ্যাঁ, আসলে হয়েছেটা কি, 1 বছর হলো দিদা মারা গেছে, তাই সেভাবে কোনো মন্দিরেই যাওয়া হয়নি, আর মায়ের সঙ্গেও দেখা করা হয়নি। তাই চলে এলাম মায়ের সঙ্গে একবার দেখা করতে, যেহেতু 1 বছরের কাজও হয়ে গেছে। আর এই যে আমার মা, যাকে দেখতে আমার এখানে চলে আসা। এই যে ঠাকুরমশাই এখানে পুজোও দিচ্ছেন। আর এই ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো কিন্তু সব গাছের ফুল, এখানেই ফোটে। খুব সুন্দর লাগছে। আসলে অনেক দিন পর এলাম তো তাই। আর ইনিই হলেন আমার মা মনসা। আর এখানকার প্রাকৃতিক দৃশ্যটা একবার দেখবেন। এই যে এত সুন্দর দেখতে, অসাধারণ। আর ওই যে দূরের বাড়িগুলো, ওখানে পুরোহিত মশাইরা থাকেন, জানেন তো। আর দাঁড়ান, একটা জিনিস দেখায়। এই যে আম গাছটা দেখছেন এখানে, এই যে আম গাছটা, এই আম গাছে কিন্তু জানেন তো আবার আমও হয়, কিন্তু পাড়তে দেয় না ছাতার মাথা। আর এই যে ইনি হলেন আমার শিব ঠাকুর। জানেন তো, মন্দিরটা মনে হচ্ছে সংস্কার করা হয়েছে। অনেক দিন পরে এলাম, প্রায় 1 বছর পরে। এই 1 বছরেই অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, মন্দিরটা সংস্কার করা হয়েছে। দেখি, হ্যাঁ, এই মন্দিরটাও সংস্কার করা হয়েছে। এখানে 4টে শিব ঠাকুরের মন্দির রয়েছে, দুটো দেখলেন, আর তৃতীয়টা হচ্ছে এইটা। এই মন্দিরটা খুব একটা বেশি সংস্কার করা হয়নি। আর জানেন তো, ছোটোবেলায় মূর্তিগুলোকে দেখে বলতাম এরা কারা। মা বলতো এরা হচ্ছে বাবার সন্তান। আর এই যে বজরংবলীর মূর্তিটা দেখছেন, এটাও এখানে নতুন আনা হয়েছে, জানেন। কারণ আগে যখন ছোটোবেলায় আসতাম, এটা এখানে ছিল না। যাই হোক, আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ি যাব। আর ব্লগটাও এখানে শেষ করছি। নমস্কার।